তো বন্ধুরা, এর আগের দুই পর্বে আমরা দেখেছি কিভাবে চেকবক্স থেকে ভ্যালু তোলা যায় পিএইচপি দিয়ে এবং জাভা স্ক্রিপ্ট দিয়ে। তো তো একটা বিষয় বাকি আছে, সেটা হলো আপনার ড্রপ ডাউন মেনু অর্থাৎ অপশন ভ্যালু থেকে সিলেক্টেড অপশন ভ্যালু আপনি কিভাবে ধরবেন পিএইচপি দিয়ে। আজকে আমরা সেটা দেখব। ওকে ফাইন। তো তার জন্য আমরা যে কাজটি করবো, যে আমাদের আগের যেগুলো ছিল অ্যাকচুয়ালি আমরা এগুলো উঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এগুলো আমাদের আর এরকম দরকার নেই। তো ওকে, তো আমরা এখানে যে কাজটি করবো, আমরা এই যে আমাদের আগের যে কোডগুলো এগুলো দরকার নেই, আমরা এগুলো উঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা এখন পিএইচপি কোড করব, তো তার জন্য এই যে এটাও দরকার নেই, এই ফাংশনটা। তো ওকে ফাইন। তো তারপর এখন আমরা যে কাজটি করব, আমরা সিলেক্ট অপশন তৈরি করব এইচটিএমএল। তো প্রথম আমরা লিখবো যে সিলেক্ট সিলেক্ট একটা নেম দিয়ে দেবো সিলেক্টের। সাপোজ আমরা দিব যে কোডার কোডার। তারপরে অবশ্যই এটাকে আমরা ইনটেক দেব সিলেক্ট। ওকে, তো তারপর যে কাজটি করব, আমরা কিছু অপশন ভ্যালু দিয়ে দিব। অপশন অপশন তারপরে হলো অপশন অপশন। তো অপশনে ভ্যালু দেব ভ্যালু, সাপোজ আমরা দিলাম যে জাভা জাভা। ওকে, তারপরে এখানে জাভা দিয়ে নিলাম জাভা। সাপোজ আমরা দিলাম যে পিএইচপি, আর এখানে দিলাম সাপোজ সি শার্প। তারপরে এখানে সি প্লাস প্লাস। ওকে, এরকম আমরা দিয়ে নিলাম। তো জাভা দিয়েছি ভ্যালুতে, জাভা দিলাম, পিএইচপি দিয়েছি, পিএইচপি দিলাম, তারপরে সি শার্প দিলাম, তারপরে সি প্লাস প্লাস দিলাম, অবজেক্ট ওরিয়েন্টেড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে ফাইন। তো এখন আমরা যদি রিলোড দিই, আমাদের অপশন ভ্যালুগুলো আসছে কিনা? হ্যাঁ, আসছে, এই যে চলে আসছে। তো এখানে অ্যাকচুয়ালি আপনি আরও দিতে পারেন এরকম। সাপোজ আমি আরেকটা অপশন বাড়িয়ে দিলাম। হ্যাঁ, আমরা এখানে ভ্যালু কিছুই দিলাম না, খালি ভ্যালু। এখানে দিলাম যে সিলেক্ট ওয়ান। ওকে, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর রিফ্রেশ দিলাম, সিলেক্ট ওয়ান চলে আসছে। তো আমরা চাচ্ছি যে এখান থেকে ইউজার ইম্পোর্ট দিব, অর্থাৎ সিলেক্ট করে দিবে, সেটা আপনি পিএইচপিটা ধরবেন। তো এটা আপনি কীভাবে পিএইচপিটা ধরবেন আমরা সেটি দেখবো। তো তার জন্য আমরা এখানে এই যে নেম দিয়েছি, তাই না, আবার এখানে কি সাবমিট নেম দিয়েছি। ওকে, আমি সাবমিট ধরি করি, কোনো সমস্যা নেই। এর আগে আমরা যেরকম করেছিলাম আমরা সেরকমভাবেই করি। তো এখানে আমরা পিএইচপি একটা একটা ব্লক নেব, আমরা লিখবো যে পিএইচপি। ওকে, তো এখন হয়তো আপনাদেরকে নোটপ্যাড প্লাস প্লাসে করে দেখাচ্ছি, কিন্তু বেশ বড় প্রজেক্ট হলে তখন কিন্তু আবার নেটবিনসে করে আমি আপনাদেরকে দেখাবো। অথবা দেখা গেল যে সাবলাইন টেক্সট আমার এডিটরটি আমি ইউজ করতে পারি। তো ওকে ফাইন, কোনো সমস্যা নেই। আমরা লিখবো যে ইফ, এখানে লিখবো, এগুলো আপনারা জানেন অলরেডি, ইজ সেট কি, ইজ সেট। আমরা একটা ব্র্যাকেট দিলাম। তো ব্র্যাকেট দেওয়ার পর এখানে ডলার আন্ডারস্কোর পোস্ট। আমরা পোস্ট মেথডে পাঠাচ্ছি না, সার্ভার রিকোয়েস্ট পোস্ট। আচ্ছা, এখানে কি দিয়েছিলাম আমরা? এই যে সাবমিট দিয়েছিলাম। ওকে, সাবমিটটা কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, যদি এটা সাবমিট নেম থাকে তাহলে কি করবে? তো তাহলে এই যে আমাদের যে সিলেক্টেড ইউজার যে সিলেক্ট করবে, হ্যাঁ, এগুলো আমরা ধরবো। এই যে নেম দিলাম কি কোডার, তাই না? তো আমরা এখানে লিখবো যে ডলার আন্ডারস্কোর পোস্ট। ওকে, এখানে কোটেশন দিয়ে আপনি দিয়ে দিবেন যে কোডার। আর এখানে আপনি ইচ্ছা করলে একটা ভেরিয়েবল দিয়ে নিতে পারেন। সাপোজ আমরা দেবো যে কোডার, এটাই দিই। ওকে, কোডার। তারপরে এখন এই যে কোডার নিলাম, তাই না? তো কোডারকে যদি আমরা এখানে ইকো করি, তখনই আমরা বুঝতে পারবো যে ভ্যালুটা আমরা ধরতে পেরেছি কিনা। ওকে ফাইন। তো আমরা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর জাভা, সাপোজ আমি সিলেক্ট করলাম পিএইচপি, সাবমিট দিলাম এই যে পিএইচপি। তো আমরা একটু কিছু লিখে দিই, একেবারে খালি খালি এটা কেমন যেন লাগে, তাই না? ইউ আর সাপোজ এখানে আরো কিছু দিয়ে দিই, কোডার কোডার। আপনি ইচ্ছে করলে এখানে একটা বল থাক, যেভাবে সেভাবে থাক। তার আমি রিফ্রেশ দিলাম, তারপরে পিএইচপি সিলেক্ট করলাম, সাবমিট দিলাম, ইউ আর পিএইচপি কোডার।
তারপরে সি প্লাস প্লাস দিলাম, সাবমিট দিলাম, ইউআর সি প্লাস প্লাস কোডার, তারপরে জাভা দিলাম, সাবমিট করলাম, ইউআর জাভা কোডার। তো এভাবে আপনি কি করবেন যে ড্রপ ডাউন মেনু অর্থাৎ অপশন সিলেক্ট অপশন থেকে আপনি ভ্যালু ধরবেন, ভ্যালু ধরে আপনি কাজ করবেন। তো ওকে ফাইন, তো পরবর্তী পর্বে আমরা দেখবো যে এটা জাভা স্ক্রিপ্ট দিয়ে আপনি কিভাবে করতে পারেন। ওকে ফাইন, ধন্যবাদ।